আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে রেডিট কনভার্সন ট্র্যাকিং করতে হয় আর কি। তো আপনারা যারা ইতিমধ্যে ফেসবুক কনভার্সন এপিআই, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট, তারপর টিকটক, টুইটার, লিঙ্কডইন দেখে ফেলছেন, আশা করি আপনারা এই বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারছেন। এবং আমি প্রায় 3টা প্ল্যাটফর্মের অলরেডি ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট দেখাইছি আপনাদেরকে। সবগুলা ভিডিও ইউটিউবে আছে, আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে আবার দেখে নিতে পারেন যারা দেখেন নাই আর কি। দেখার কারণটা এই জন্যই বলতেছি, এই ভিডিওগুলো যে কোনো সময় হাইড হয়ে যেতে পারে, সো খুব দ্রুত দেখে ফেলবেন আর কি। আজকের এই ভিডিওটাও আপলোড হবে, আপনারা দ্রুত দেখবেন, দেখে কাজগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। প্র্যাকটিস করে আমাদের যে অ্যানালিটিক লার্নার যে গ্রুপ আছে, এই গ্রুপে পোস্ট করার চেষ্টা করবেন। এছাড়াও যদি ব্রাউজার সাইট, সার্ভার সাইট ট্র্যাকিং নিয়ে কোনো ইস্যু হয়, ইস্যুগুলা নিয়েও পোস্ট করতে পারেন স্ক্রিনশট আকারে নিয়ে, তাহলে দেখবেন আমাদের গ্রুপের কেউ না কেউ আপনাকে হেল্প করবে। আমি তো আছি। তো আমরা রেডিট বলেন বা আদার্স কোনো সোশ্যাল মিডিয়া বলেন, আপনারা একটু জাস্ট ট্রাই করলেই করতে পারবেন আর কি। যদি ফেসবুক, তারপর পিন্টারেস্ট বা গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ভালোভাবে বুঝে থাকেন, তাহলে অন্যান্য মিডিয়াগুলো আপনারা ইজিলি করতে পারবেন। ওইগুলো ভালোভাবে বুঝতে হবে। শুধুমাত্র কোনো কিছু না দেখে কপি পেস্ট যদি করে থাকেন, তাহলে আপনার দ্বারা পসিবল না আর কি। আর ভালোভাবে বুঝে যদি নিজে লিখে কিছু তারপরে কপি পেস্ট করেন, সমস্যা নাই, অথবা বুঝে শুনেই কপি পেস্ট করেন, তাহলে কোনো সমস্যা নাই, তবে আপনাকে বুঝতে হবে আগে। তো রেডিট কনভার্সন ট্র্যাকিং করতে গেলে আমাদের পূর্বের যে সকল নিয়ম, ওই নিয়মই আমাদের একটা অ্যাড ম্যানেজার দরকার, একটা পিক্সেল হেল্পার দরকার। তো রেডিটের পিক্সেল হেল্পার আছে, আপনারা ওইটাকে আমরা যেভাবে নেই, পিক্সেল হেল্পারটা ওইভাবে এখানে নিয়ে নিতে পারেন আর কি। পিন করে জাস্ট বাইরে বের করে নিয়ে আসবেন। আর অ্যাড ম্যানেজারটা আমাদের অন্যান্য অ্যাড ম্যানেজারের মতোই। তো তার আগে আমরা দেখি যে রেডিটে আসলে কি কি কনভার্সন আছে, ইভেন্ট আছে, এগুলো একটু দেখে নিই। দেখেন পেজ ভিজিট, যেটা আমরা পেজ ভিউ বলতে পারি আর কি, ল্যান্ডিং পেজ ভিজিট, এখানে ডিসক্রিপশনটা লেখা আছে। এই ডকুমেন্টসগুলো তাদের সাইট থেকেই নেওয়া। তো যখন কেউ একজন পেজ ভিজিট করে, তার মানে ইউজার ভিজিট অন ইউর ওয়েবসাইট, ল্যান্ডিং পেজটা ভিজিট করতেছে, তার মানে পেজ ভিউ যেটা, ওইটাই এটা আর কি। ভিউ কন্টেন্ট, ইউজার ল্যান্ডস অন এ স্পেসিফিক ওয়েব পেজ লাইক প্রোডাক্ট পেজ, মানে প্রোডাক্ট পেজ ভিউ করতেছে, ভিউ কন্টেন্ট। চার্জ ইউজার পারফর্মস এ চার্জ কোয়ারি, মানে কোনো কিছু চার্জ করতেছে। এড টু কার্ট মানে কোনো একটা প্রোডাক্ট শপিং করার জন্য কার্টে অ্যাড করতেছে। এড টু উইশ লিস্ট মানে ওই রকমই, উইশ লিস্টে সে অ্যাড করতেছে। পারচেস সে কোনো একটা প্রোডাক্টে অথবা অনেকগুলো প্রোডাক্টে একসাথে পারচেস করতেছে। লিড কোনো একজন মানুষের লিড সাবমিট করে, যেটা ইনফরমেশনগুলো দিয়ে আর কি। সাইন আপটা ওয়ান কাইন্ড অফ সেম, আর এছাড়া কোনো ইভেন্ট থাকলে সেটা কাস্টম ইভেন্ট হয়। এই ডকুমেন্টগুলো, এই কথাবার্তাগুলা এই ডকুমেন্টে আছে। আমরা যদি এখানে যাই একটু দেখতে পারবো আর কি, এখানে যে আছে ওইখান থেকেই নেওয়া আমার। একটু দেখে নিই আমরা যে আসলে আর্টিকেলটা এখানে আছে কিনা। জাস্ট ওয়েট। এই যে আর্টিকেলগুলো আর কি, পরে নিতে পারেন, সেম হচ্ছে। আচ্ছা, স্কিপ করতেছি আমরা। এবং অ্যাডভান্স, যেটা আমরা ফেসবুক বা আদার্স মিডিয়ার জন্য আমরা যে অ্যাডভান্স ম্যাচিং করার জন্য যে বিষয়গুলো নেই, এখানে রিকমেন্ডেড চাইলে রিকমেন্ডেড ইমেল, জাস্ট ইমেলটা নিলেই হয়। এছাড়া এমএ আইডি অথবা এক্সটার্নাল আইডিটাও আমরা চাইলে নিতে পারি আর কি। এখানেও ডিটেলস আছে, আপনারা চাইলে ডিটেলসে এই বিষয়গুলো দেখতে পারেন আর কি। এই যে অ্যাডভান্স ম্যাচিং এখানে আসতেছে, এই যে মোবাইল অ্যাডভার্টাইজার আইডি, যেটা এমএ আইডি, আর একটা এক্সটার্নাল আইডি আর কি, দ্যাটস নাথিং। এবং ইভেন্টের সাথে যে প্যারামিটারগুলো যায়, যেমন পেজ ভিজিটের সাথে তো পেজ ভিউ যায়, ভিউ কন্টেন্টের সাথে তেমন কোনো প্যারামিটার নাই, তবে কাস্টম করলে আপনি পাঠাইতে পারেন, বাট তাদের রিকমেন্ডেড না। তারপর এড টু কার্ট, তো ভিউ কন্টেন্টে যদি আপনি কাস্টমভাবে করেন 100% পাঠাইতে পারেন আর কি। এড টু কার্টে আপনারা এইভাবে নিতে পারেন। এগুলো আমি জাস্ট এটাকে একটু অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, যে প্রোডাক্টটা এর আকারে যাবে এইভাবে, কারেন্সি স্ট্রিংয়ে যাবে, আইটেম কাউন্ট নাম্বারে যাবে, ভ্যালুটা নাম্বারে যাবে। পারচেসে যদি আমরা দেখি একই জিনিস, শুধু ট্রানজ্যাকশন আইডিটা অ্যাড হবে। তো আমরা পেজ ভিউ, এড টু কার্ট অ্যান্ড পারচেসটা, এই তিনটে ইভেন্ট দেখার চেষ্টা করি। তো চলে যায় আমাদের ইভেন্ট ম্যানেজারে।
এই হচ্ছে ইভেন্ট ম্যানেজার, অন্যান্য প্ল্যাটফর্মের মতো আর কি, এই যে কনভার্সন মেকিং, অথবা আপনি এখান থেকেও ইভেন্ট ম্যানেজারে চলে আসতে পারেন, ঠিক আছে। এছাড়া ক্রিয়েট ক্যাম্পেইন, ড্যাশবোর্ড, তারপর হচ্ছে ক্যাটালগ, স্টোরি, বিলিং, ইউজার, অ্যাসেট, এগুলো দেখতে পারেন এখানে। তো আমরা এখানে কনভার্সন ইভেন্টে এসে হচ্ছে সেট আপ এ পিক্সেল, রেডিট পিক্সেল, এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন তিনটা অপশন, অন্যান্য প্ল্যাটফর্মের মতোই কিন্তু। একটা হচ্ছে ইনস্টল অন ইউর ওয়েবসাইট, অথবা আপনি কাস্টমভাবে করলে পরে এটা নিয়ে করতে পারেন। এখানে যদি ক্লিক করেন তাহলে যে আপনার ইমেল আরও যে ইনফরমেশনগুলো আছে আমরা যেগুলো নিতে চাই এগুলোকে জাস্ট টিকমার্ক অন করে দিলেন, দিয়ে নেক্সট করলে আপনারা দেখতে পারবেন এই যে বেস পিক্সেল কেমন হবে। তারপরে হচ্ছে আমরা যদি নেক্সটে যাই, তারপরে আরও যে কোন কোন আইটেম পারচেসে যায় এই বিষয়গুলো এখানে জাস্ট দেখাইছে আর কি, ঠিক আছে। তো আমরা কাস্টমভাবে করতেছি না, আমরা করব ইউজিং সেট আপ ইউজিং গুগল ট্যাগ ম্যানেজার। সো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলাম, কাস্টমভাবে করা যাবে কিন্তু, বারবার বলতেছি। এখানে এসে দেখেন আমরা একটা ইওর পিক্সেল আইডি, তো আমরা একটা পিক্সেল পাচ্ছি, এই পিক্সেলটাকে জাস্ট কপি করব, কপি করে ডান দিয়ে দিলাম এখানে, দিয়ে হচ্ছে আমরা চলে যাব এখানে পিক্সেলটাকে রেখে দিই একটু, এখানে রেখে দিলাম এবং চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। এই হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার। এখানে আমরা যেহেতু টেমপ্লেট দিয়ে করব, ট্যাগেও আসতে পারি অ্যাজ ওয়েল এস টেমপ্লেটও আসতে পারি আর কি, যে কোনো জায়গা থেকে টেমপ্লেটটা নিতে পারি। তো ধরেন ট্যাগে আসলাম, ট্যাগে এসে আমি জাস্ট নিউতে দিব, নিউতে দিয়ে হচ্ছে আমি ট্যাগ কনফিগারেশন করব। কোথা থেকে করব? এই যে কমিউনিটি টেমপ্লেট গ্যালারি থেকে ট্যাগটা নেব, টেমপ্লেটটা নেব। তো এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে হচ্ছে রেডিটটা লিখে নিব, তাহলেই চলে আসবে। এই যে বাই রেডিট যেটা, ওইটাই নেওয়ার চেষ্টা করবো আর কি আমরা, এছাড়া আর নাই। দিয়ে হচ্ছে এড টু ওয়ার্ক স্পেস, দেন আবার এড করে নেব। এখন আমরা কি করতে যাচ্ছি? বেস পিক্সেল। তো আমরা হচ্ছে পিক্সেলটাকে এখানে দিলাম, পিক্সেল আইডিটাকে, এবং ইভেন্ট টু ফায়ার, কি ফায়ার হবে? পেজ ভিজিট, এবং কনভার্সন আইডি আমরা পাই নাই, আর এটাকে এনেবল করে দেবো আমরা, এনেবল ফার্স্ট পার্টি কুকি। আর এনেবল অ্যাডভান্স ম্যাচিং এর জন্য আমরা হচ্ছে এখানে দিতে পারি, দিয়ে যদি পাই তাহলে আমরা জাস্ট ইমেলটাকে নিতে পারি, যদি আমরা ডাটা লেয়ারে পাই, অথবা নিয়ে রাখতে পারি আর কি, ডিএলভি ইমেল। এছাড়াও যদি কোনো প্যারামিটার নিতে চাই এই ডাটা প্রসেসিংয়ে নিতে পারি আর কি। এবং হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা ট্রিগারিং করে নিতে পারি। তো ট্রিগারিংটা কি হবে? সাধারণত একটা বেস পিক্সেল হচ্ছে অল দ্য পেজেই থাকে, মানে যে কোনো পেজে ভিজিট করুক না কেন সেটা ফায়ার করবে। সো আমরা অল পেজেস দিয়ে দিব এবং এটাকে লিখে নিব যে রেডিট পিক্সেল ট্যাগ, দেন হচ্ছে সেভ। আমরা এটাকে হচ্ছে একটু কাট করে নেব। আমরা দেখে নিই যে একটু কাটে কি কি ইভেন্ট আছে, প্রোডাক্ট, আচ্ছা আমরা রাখি এটা এখানে, জাস্ট রেডিটে চলে যাই, রেডিট, দেন হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে নেব, এই কপি দিয়ে ডুপ্লিকেট, এখান থেকে হচ্ছে আমরা এটাকে মুছে দিয়ে এখানে লিখে দেব এড টু কার্ট, এবং এটাকে এডিট করে এই পেজ ভিজিট থেকে আমরা সেটাকে এড টু কার্ট দিয়ে দেবো। এড টু কার্ট দেওয়ার পরে দেখেন অলরেডি কারেন্সি, ট্রানজ্যাকশন আইডি, আইটেম, কাউন্ট অফ আইটেম, কনভার্সন আইডি তো আমরা পাই না। তো যেগুলো হচ্ছে আমরা দেখি এখানে এইগুলো নিয়ে নিব আর কি। তো কারেন্সি আমাদের আছে তৈরি করা অলরেডি, আমরা ডিএলভি কারেন্সিটা নিয়ে নিলাম। ট্রানজ্যাকশন ভ্যালু আমরা মানে হচ্ছে কত টাকা ইয়ে করলো আর কি, ভ্যালুটা এখান থেকে নিতে পারি। তারপর হচ্ছে টোটাল কোয়ান্টিটি, কতটা আইটেম একটু কাট করলো, টোটাল কোয়ান্টিটি। দেন হচ্ছে আমরা আর কিছু পাই না, আর এটা তো বাই ডিফল্ট আসি, আগেই করে নিছি। এবং সেখান থেকে ট্রিগারিংটা করে দেব, এই অল পেজেস মুছে দিয়ে আমরা সেটাকে একটু কাট করে নেব, জাস্ট সেভ। আমরা চেক করতেছি না, একবারে চেক করব। এবং আমাদের যে ট্রিগারিং করতেছি, আমরা যেহেতু ধারাবাহিকভাবে আসতেছি, সো অলরেডি ট্রিগারিংগুলো আছে আমাদের ডাটা লেয়ারে, যে হচ্ছে কাস্টম ইভেন্ট হয়েছে, পারচেজ হয়েছে, অ্যাড টু কার্ট হয়েছে, ভিউ কন্টেন্ট হয়েছে, এগুলো আমাদের আছে, সেই জন্য আর এদিকে যাচ্ছি না আমরা। তো আমরা হচ্ছে অ্যাড টু কার্টটাকেই এখন পারচেজে রূপান্তর করব। তো কি করব? আবার সেটাকে কপি করব, কপি করে জাস্ট এখানে লিখে দিব যে সেটা পারচেজ ট্যাগ, পারচেজ, এবং এখান থেকে এডিট করে সেটাকে পারচেজে ধরাই দেব। এই হচ্ছে পারচেজ।
দেন কারেন্সি ঠিক আছে, ভ্যালু ঠিক আছে, টোটাল কোয়ান্টিটি ঠিক আছে, ট্রানজ্যাকশন আইডিটা ধরাই দেবো, অর্ডার আইডি যেটা আর কি, অর্ডার আইডি। এই হচ্ছে বিষয়। দিয়ে আমরা একটাই প্যারামিটার পাইছি অ্যাডভান্স ম্যাচিং এর জন্য, বাকিগুলো পাই নাই, এই জন্য দিই নাই। এখান থেকে চাইলে যদি এক্সট্রা থাকে আরো প্যারামিটার অ্যাড করে নিতে পারি আর কি। ট্রিগারিংটা আমরা করব, এখান থেকে এটা মুছে দিয়ে আমরা হচ্ছে পারচেসটাকে নিয়ে নেব। এই হচ্ছে পারচেস, দেন সেভ। সেভ হওয়ার পরে আমরা এখন প্রিভিউ করে দেখব যে ডাটা পাস হচ্ছে কিনা। প্রিভিউ বাটনে ক্লিক করলাম, কানেক্ট দিলাম এবং এটাকে আমরা কাছাকাছি নিয়ে আসলাম। এখানে টেস্ট ইভেন্টও দেখা যায়, আবার টেস্ট ইভেন্টে যদি লেট করে ওই কনভার্সন ইভেন্টে গিয়েও আমরা দেখতে পারি আর কি। আচ্ছা, আমরা দেখি আমাদের এটা ফায়ার করে কিনা, এটাও দেখতে পারি আমরা। এখনো কানেক্ট হয় নাই, জাস্ট ওয়েট, কন্টিনিউ। তার মানে হচ্ছে রেডিট পিক্সেলটা এখানে ফায়ার করছে। আমরা যদি এখানে দেখি, এই যে আমাদের যে পিক্সেল হেল্পার, সে হচ্ছে পেজ ভিজিট আমাদেরকে এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে। এই যে ইমেলটা আমরা দেখাইছিলাম, ইমেলটা হচ্ছে যাচ্ছে, যেহেতু আমার লগ ইন করা এই জন্য ইমেলটা পাইছে এখানে। এখন হচ্ছে আমরা প্রোডাক্ট ভিউ করি, প্রোডাক্ট ভিউ করলে কিন্তু আসবে না, কারণ হচ্ছে আমরা ভিউ কন্টেন্ট করি নাই, এই জন্য আসবে না। সো আমরা হচ্ছে দুইটা প্রোডাক্ট দিয়ে এটা হচ্ছে পেজ ভিজিটে আবার আসবে আর কি। এড টু কার্ট করে নিচ্ছি, তো এড টু কার্টটা হচ্ছে সাথে সাথে এখানে দেখাবে, এই যে এড টু কার্টটা দেখাচ্ছে। বাট যখন পেজটা চেঞ্জ হচ্ছে, এই যে লোডিং হয়ে পেজটা যখন চেঞ্জ হচ্ছে তখন এসে আর দেখাবে না আর কি, ঠিক আছে। দেন হচ্ছে ভিউ কার্ট, আমরা যদি এখানে ট্র্যাক দেখি, রেডিট এড টু কার্ট ফায়ার করছে ওয়ান টাইম, এবং আমরা হচ্ছে চেক আউট করবো। চেক আউট তো আমরা করি নাই, চেক আউট ইভেন্ট নাইও আমাদের। দেখি যদি এখানে চেক আউট ইভেন্ট আছে কিনা, চেক আউট ইভেন্ট নাই, ডিরেক্ট পারচেস। এই হচ্ছে বিষয়, আমরা হচ্ছে ইনফরমেশনগুলো দিয়ে দিলাম সবগুলা, দেন আমরা হচ্ছে পারচেস করব। তো আবার হচ্ছে পেজ ভিজিট করবে, এই যে পেজ ভিজিট হয়েছে, দেন আমরা ক্লিক প্লেস অর্ডারে দেব। ওকে, পারচেস ডান। আমরা যদি এখানে দেখি যে রেডিটের পারচেস হয়েছে কিনা, রেডিট পিন্টারেস্ট, এই যে রেডিট পারচেস ফায়ার করছে। এবং আমরা যদি এখানে দেখি যে রেডিট এই যে পারচেস এবং কি কি প্যারামিটার, এই যে আইটেম কাউন্ট 2টা, ভ্যালু 300, তারপর হচ্ছে কারেন্সি, ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে। ট্রানজ্যাকশন আইডিটা তারা এইভাবে নেয় আর কি এটাকে। এখন যদি আমরা ইভেন্ট ম্যানেজারে চেক করি, এখানে আসে নাই, আমরা কনভার্সন ইভেন্টে চলে যাই। এই যে আমাদের চলে আসছে পারচেস, আমি একটা টেস্ট করছিলাম এই জন্য পারচেসটা 2টা দেখাচ্ছে। আমরা যে রিলোড দিই, এই যে আমাদেরকে অ্যাক্টিভ দেখাচ্ছে, স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ, এবং এড টু কার্ডও আসছে, পেজ ভিজিট আসছে, পারচেজ আসছে, ঠিক আছে। এবং আমরা ওই ইনফরমেশনগুলো এইভাবে দেখতে পারি না, ঠিক আছে। এছাড়া এখান থেকে চাইলে আপনারা ইভেন্ট ম্যানেজারে যেতে পারেন, কনভার্সন ইভেন্ট যে ইনফরমেশনগুলো আমি আগে দেখাইলাম আপনাদেরকে, এই বিষয়গুলো আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন আর কি। জাস্ট ওয়েট, চলে আসবে এখানে। এই যে এই কি মডেলে দেখায়, এটা এখান থেকে দেখতে পারবেন আর কি। টোটাল ইভেন্ট দেখাবে অ্যাক্টিভ, যদি হচ্ছে কোনো ধরনের ওয়ার্নিং থাকে, ইস্যু থাকে, হচ্ছে এটা ওয়ার্নিং দেখাবে আর কি, কোনো ধরনের ইস্যু থাকলে পরে, মিচিং টিচিং যদি থাকে, এই বিষয়গুলো আপনারা এখানে দেখে নিতে পারেন আর কি, ঠিক আছে। ইভেন্টরা কি কি ইভেন্ট, এই বিষয়গুলোই আর কি। তো এই হচ্ছে বিষয়। এখন যদি কাস্টম ভাবে করেন, সেই আগের মতোই আমি একটা জাস্ট কাস্টমের একটা সিস্টেম দেখাই দিই। এই ধরেন হচ্ছে এটাকে আমি ইয়ে করলাম, এডিট করলাম, এখানে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে RDT, এই RDT দিয়ে লুট দিচ্ছি, আমি পিক্সেলটাকে এখানে দেখাই দিব। দেন হচ্ছে এখানে আমার যে ইনফরমেশনগুলো পাবো এগুলো নিব, যেমন আমি ইমেল পাইছি, ইমেল নিলাম। RDT ট্র্যাক যে ইভেন্টটা, আমি ওই ইভেন্টটা এইভাবে দেবো, দিয়ে হচ্ছে যে ইনফরমেশনগুলো নেওয়ার, আমি ইনফরমেশনগুলো এখানে নিয়ে নেব। দেন হচ্ছে আমি এখানে হচ্ছে ট্রিগারিং দিয়ে দিব, ঠিক আছে। যে ট্রিগারিং দেওয়া দরকার সেটা দিয়ে দিব। ধরেন আমি হচ্ছে
একটা বার দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন হচ্ছে আমি এটাকে ভিউ কন্টেন্টটা নেব ধরেন, তাহলে হচ্ছে এখান থেকে আমার ভিউ কন্টেন্ট যেভাবে আছে ট্রিগারিংটা এইভাবে নিতে হবে। দেখি আমার কিভাবে আছে ভিউ কন্টেন্ট ইভেন্ট আর কি, ইভেন্ট যেভাবে আছে ওইভাবে নিতে হবে। তো আমি গেলাম এখানে গিয়ে হচ্ছে ভিউ কন্টেন্টটা এখানে পেস্ট করে দিলাম, ভিউ কন্টেন্ট। ঠিক আছে, ধরেন হচ্ছে ভিউ কন্টেন্টে তো আর অর্ডার আইডি হয় না, আমি হচ্ছে এটাকে জাস্ট মুছে দিলাম, দিয়ে হচ্ছে এই কমাটাকে মুছে দিলাম, দিয়ে দেন হচ্ছে এখানে আমি আর কিছুই করলাম না, ট্রিগারিংটা শুধু চেঞ্জ করে ভিউ কন্টেন্টে দিয়ে দিলাম। ভিউ কন্টেন্ট এই হচ্ছে ভিউ কন্টেন্ট। দেন হচ্ছে এটা রেডিট ভিউ কন্টেন্ট, দেন সেভ। এখন হচ্ছে আমরা প্রিভিউ দিব, প্রিভিউ দিয়ে দেখার চেষ্টা করব। এই প্রিভিউ হচ্ছে, এই প্রিভিউয়ের ভেতরে হচ্ছে আমি আরেকটা জিনিস জাস্ট শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যদি সার্ভার সাইডে যাই, ঠিক আছে, সার্ভার সাইডে এসে এই নিউ দিয়ে হচ্ছে আমি জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি। এখানে হচ্ছে আপনারা রেডিটটাকে খুঁজে নেবেন, রেডিট কনভার্সন এপিআই দিয়ে দেখবেন পিক্সেল আইডি, এখানে কোনো নাই, আপনাদের ঠুকেন নাই, পিক্সেল আইডি। দেন হচ্ছে ওই যেভাবে ব্রাউজারে করছেন সেমভাবে সার্ভারে কাজ করতে হয় আর কি। কাজ করে আপনারা হচ্ছে এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন লাগে অবশ্য, জাস্ট খালি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, ট্রিগারিং হচ্ছে সেম সিস্টেমে। ঠিক আছে, এই সার্ভার সাইট স্ট্রাকিং নিয়ে আমি জাস্ট দেখাই দিলাম যে কিভাবে করবেন। আচ্ছা, এখন দেখি আমরা যে ভিউ কন্টেন্ট ফায়ার করে কিনা। এখানে হচ্ছে ভিউ পেজ ভিজিট ফায়ার করছে, তাহলে একটা প্রোডাক্ট ভিউ করি আমরা। এখানে কি আসে আমরা দেখি। এখন যদি দেখি আমরা এই যে ভিউ কন্টেন্ট, তো এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে দিছি, যার কারণে এগুলো হচ্ছে তারা একটু ইরর দেখাইছে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে মানে যে তাদের যে রিকমেন্ডেড ওইভাবে নেই নাই আর কি, তাদের যে রিকমেন্ডেড হচ্ছে স্ট্রিং নাম্বার ওইভাবে আমি নেই নাই, এই কারণ হচ্ছে এই প্রবলেমটা দেখাইছে। আমরা যদি এখানে চেক করি, একটু রিলোড দেই, এখানেও ভিউ কন্টেন্ট চলে আসবে। এই ওয়ার্নিং আকারে আসবে আর কি, একটু ইস্যু আকারে, এই যে ওয়ার্নিং আকারে, মানে তাদের রিকমেন্ডেডের বাইরে যদি আপনি দেন ওইভাবে আসবে আর কি। জাস্ট এই ইস্যুটা সহকারী দেখাইলাম, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ভিউ কন্টেন্ট কাস্টমভাবেও দেখলাম, টেমপ্লেট দিয়েও দেখলাম, অ্যাজ ওয়েল এজ আমরা হচ্ছে সার্ভার সাইডে কীভাবে করবো জাস্ট এই সিস্টেমটা দেখে নিলাম। আশা করি আপনারা যদি জাস্ট ভিডিওটা 2বার দেখেন, 2বার বা 3বার দেখেন, আগে দেখে নিজেরা প্র্যাকটিস করেন, সার্ভার সাইট ব্রাউজার সাইট উভয়টাই খুব ইজিলিভাবে করতে পারবেন। ঠিক আছে, আর ভিডিও ডকুমেন্ট ডিসক্রিপশনে আছে, আমি ডকুমেন্টগুলো দিয়ে দিব আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।